হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজই আগের দিনই দেখিয়েছিলাম যে বোনের বাড়িতে এসেছিলাম একটু। তো সকাল সকাল আমি চা বিস্কুট খেয়েছি, বোনও চা বিস্কুট খেয়েছে, বাচ্চা দুজন মানে হালকা টিফিন করে নিয়েছে। আমরা যাচ্ছি একটু পুজো দিতে। হঠাৎ করেই বোন বলল যে বহুদিন পুজো দেওয়া হয়নি, চল একটু পুজো দিতে যাব। তো আমরা যাব চন্দনেশ্বর মন্দির, চন্দনেশ্বরে গিয়ে পুজো দেব, তা পুজো দিয়েই চলে আসব। খুব গরম পড়েছে, মানে ভীষণ গরম পড়েছে, এটা আপনারাও জানেন। আর দুটো বাচ্চাকে নিয়ে বোন আর আমি যাব। আমি কিন্তু এতটাই রোগা, আমার বোনের কুর্তিটা মানে চুড়িদারের সেটটা আমাকে হয়ে গেছে। তো বোনকে বললাম যে কিছু তো নিয়ে আসিনি, বাবার বাড়িতেই সব কিছু আছে, আমি পরেটা যাবো কি? বলছে আমার একটা কিছু পরে নে, হালকা সুতির, খুব ভালো লাগবে, আরামও পাবি। আর এমনিতে বোন একটু হেলদি ছিল যখন তখন বানানো হয়েছিল, তো চুড়িদারগুলো বানানোর পরে মানে হেলদি থাকার পরের জন্য কী হয়েছে, আমাকে একটু ঢিলে ঢালা হয়েছে, মানে ভীষণ ভালো আরাম পরে। তারপরে এখানে বোন আর আমি রেডি হচ্ছি, চলুন সামনে গাড়ি এসছে, আর ওখানেই সোজা যাব পুজো দিতে। আপনারা ব্লগটার সাথে থাকবেন। এত গরমের মধ্যে কি আর সাজবো বলুন, হালকা একটু পাউডার দিয়েছি, আর একটু হালকা তো লিপস্টিক পরতেই হবে, একদম নিউড কালার। তারপর বেজায় গরম, আর ওই কারণে সবই মেল্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তাই একদম মানে আমি তো আমার মুখে ব্রণের জন্য আমি কিছু ইউজ করি না। ডাক্তার বলেছিলেন যে আমাকে কিচ্ছু ইউজ করতে না মুখে, জাস্ট একটু হালকা সানস্ক্রিন পাউডারটা ইউজ করেছি, বাস, তারপর আর কিচ্ছু ইউজ করিনি। বোনকে এখানে দেখাচ্ছি, এই বছর এত হয়েছে আম গাছে আম, একটা রাস্তার ধারে আম গাছটা না, মানে এতটাই আম হয়েছে, গাছে কেউ পাড়ার মতো কেউ নেই, রাস্তার ধারে তো। তারপর পুরো গাছই মানে গাছের পাতা দেখা যাচ্ছে না, আম ভর্তি, কি দারুণ লাগছিল দেখতে। বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন, এই যে সমানে যাচ্ছি, একদম লু বইছে বাইরে। আর যতক্ষণে চন্দনেশ্বরে পৌঁছবো সব বলছে যে দুপুরে 1টা বেজে যাবে, তো মন্দির বন্ধ হয়ে যাবে। তো বোনের বর বলল না না, মন্দির এখন বন্ধ হয় না, মন্দির খোলাই থাকে। বহু দিন আগে পুজো দিতে গিয়েছিলাম, তো একটা মানে ঠাকুরের প্রসাদ হাতে নিয়েছিলাম, আদৌ পুজো দেওয়া হয়নি। পুজো দিতে যাব কি, আমাকে মানে বাবার মন্দিরে কি আছে, সব বাবারা আছে, যেমন ষাঁড়, প্রচুর ষাঁড় থাকে। যারা চন্দনেশ্বর মন্দিরে গিয়েছেন ওরা জানেন যে ওখানে কতগুলো ষাঁড় থাকে। বলে যে মনের মধ্যে সাহস নিয়ে থাকলে কোনো ভয় দেখায় না বা ভয় হয় না, অনেক কিছু ব্যাপার আছে। আমি ভীষণ ভয় পাই ষাঁড়গুলোকে পার্সোনালি। ষাঁড় কেন, গরুকে দেখলেও আমি ভয় পাই। ওই ষাঁড় আমার প্রসাদটা নিয়ে নিয়েছিল হাত থেকে, তো নিয়েছিল না মানে নেবে করছিল, কিছুতেই নেই, তেড়ে আসছিল আমার কাছে। তো আমি কোনো কারণে ওখান থেকে বেঁচে আলাদা জায়গায়, মানে ওই মন্দিরেই আলাদা জায়গায় পুজো দিয়ে বামুন ঠাকুরকে ধরে তারপরে এসেছিলাম। ওই ভয়ে আর 2 বছর যাওয়া হয়নি, 2-3 বছর হয়ে গেল। তো আজকে ভালো লাগছে, আজকেও ঠাকুরকে ডেকে যাচ্ছি যেন ষাঁড়ের পাল্লায় আমি না পড়ি। আর আমি এর আগে গিয়েছিলাম, যত দেখি মন্দির সবসময় ভিড় থাকে, কিন্তু আমি যতবারই গিয়েছি মন্দিরে ততবারই কিন্তু ফাঁকা পেয়েছি, ভেতরে ঢুকতে পেরেছি, আরামসে অঞ্জলি দিয়েছি আর আরামসে পুজোও দিয়েছি। দেখা যাক আজকে কতটা মন্দিরে ভিড় আছে। খুব তো গরম, এমনি সিজন নেই পুজো দেওয়ার মতো। তো সিজন মানে কি, চৈত্র মাসে চড়কের সময় একটু ভিড় হয়, শিব চতুর্দশীতে ভিড় হয়, অনেকে চুল নামাতে গেলেও ওই টাইমটা ভিড় হয়, যে যা টাইমে। এখন ফাঁকা থাকবে সম্ভবত। কথা বলতে পৌঁছে গেছি মন্দিরে, কিন্তু গরম, প্রচুর গরম, মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। ভাবলাম যে গাড়ির ভেতরে জুতোগুলো রেখে দিয়ে মন্দির পর্যন্ত হেঁটে যাব, আর দিলে কি হবে, জুতোগুলোকে আর কোথাও রাখতে হবে না। ও বাবা, জুতো রাখার কি আছে, মেঝে এতটাই গরম, পা পুরো পুড়ে ছাই হয়ে যাচ্ছিলো এইরকম। তো জুতো তো খুলে দিয়েছি, কিছু করার নেই, গাড়ি পার্কিংও হয়ে গেছে, যে ফিরে গিয়ে আবার নিতে পারবো না, মন্দিরে কোথায় রাখবো। তাই দাঁড়াতে পারছি না কিছুতেই। দুটো বাচ্চা তো হাঁটতেই পারছে না, ছুটে হচ্ছে। আগে গিয়েই পুকুরে আছে, বাবার মন্দিরে পুকুর আছে, পুকুরে গিয়ে আগে হাত পা ধোবো ভালো করে, তারপর পুজো দেবো। ওরা প্রসাদ নিই, ততক্ষণে আমরা সামনে এগিয়ে যাই, মন্দিরের ভেতরে ঢুকি। ছাতা নিয়েছিলাম, আমিও একটা ছাতা নিয়েছি, আর বোনও একটা ছাতা নিয়েছে।
এইখানে একটু পর্দা দিয়ে দিয়েছে যাতে ওই ছাওয়াটাতে হেঁটে হেঁটে মানুষ যেতে পারে, পুজো দিতে পারে। আমরা এতটাই মাগো পা পুড়ে যাচ্ছে গো, ধুইনি পাটা। এই স্লিপ খাবি? তোদের কটা? আমি একটা, আমাদের একটা নিবে। বাবা স্লিপ খাবি? আমিও নেমে পড়ি, গরম, প্রচুর গরম। আয় আয় আয়, সে প্রসাদ নিয়ে নিয়েছে। সান বাঁধানো হয়ে গেছে, অনেক দিন বাদে এলাম না, সুন্দর সান বাঁধানো হয়ে গেছে। পা জ্বালা করবে তো বাবা, মন্দিরের ভিতরে চল। এই যে বহুদিন বাদে এসছি। ছাওয়াতে চলে তা দুটাকে লক্ষ্য রাখ। এই মিষ্টি কোথায় আনছে, টিকিটটা। পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। লু বইছে না, বাতাস হচ্ছে, কিন্তু প্রচন্ড মেঝেটা গরম হয়ে গেছে। সেই 7 সকাল থেকে রোদ লাগছে। আমরা এখানে বসেই পুজো দেব। আনতে গেছে প্রসাদ ওইখানে, হয়তো সামনেই আছে। কি রে গরম? ভেতরে একদম দিয়ে পুজো দিয়ে এসছি। এই যে বাবার কাছ থেকে একটু ফুলও নিয়ে এসেছি ভেতরে, মানে ওড়নাতে আছে তো দেখা যাচ্ছে না। এই যে আজ পুজো দিয়ে ভীষণ খুশি, সব একদম সামনে থেকে পেয়েছি। এনে এনে তোরা পালা, ছাওয়াতে পালা। আচ্ছা তোরা পালিয়ে যাবি তো পালিয়ে যা। দেখি জানিস না কি গো, না তুলবো না গো। আজকে পুরো রাখিস না, আজকে পুরো সুন্দরভাবে পুজো দিয়েছি। ভেতরে ঢুকতে পেরেছি, অনেক আগেও এসেছিলাম, আমরা ঢুকতে এসেছিলাম তখনও পুজো দিয়েছি। তোদেরকে দুজনকে গলায় মালা দিয়েছে, দেখি বলো। আর কোথায় ঘুরতে যাবো? কোথায় রাখবো? না থাক, গলায় থাক। কতক্ষণ? এই যে ফুল থেকে শিবলিঙ্গ বেরোয় না, এই আকন্দ ফুল, এগুলো এইখান থেকে তো আকন্দ ফুল। আমাদের বাড়ি কাছে হয়েছিল। প্রদীপটা জ্বালানো যাচ্ছে না, এত বাতাস তো জ্বালানো যাচ্ছে না। ওইখানে জ্বালাতে গেছে বোন। সরে তো যেতে আবার কোথাও ঘুরতে যাবো। ঘুরাবে না? শিবলিঙ্গ ঘুরাবে না, কোথাও ঘুরাতে নিয়ে যাবে। দাঁড়া, প্রসাদগুলো নিয়ে যেতে হবে। আকন্দ এর ভিতর থেকে আর কত বড় বড় বেরোবে।
এখানে সবাই কৌচি জিবা এরকম বলে যাচ্ছে না ছেলেদের বল যারা খালি পায়ে আসছে ছুটে ছুটে আসছে পুরো। তোর কটা বেশি তিনটা আমি তিনটা এই একটা আর সেখানে পিছনে এই তো যারা মানসিক পুজো করেছিলেন অনেকেই বেঁধেছে অনেক কিছু। একটা প্রসাদ নিয়ে নিয়েছে, এই যে একটা প্রসাদ নিয়ে নিয়েছে, তিনটে প্রসাদ নিয়ে এসেছে। তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পেলেন একটা ষাঁড় আমার প্রসাদ নিয়েও নিয়েছে, তিনটে কোনো রকম নিয়ে ছুটে চলে এসেছি বাইরে। আর ফাঁকা পুরো মন্দির দেখতেই পাচ্ছেন, অল্প অল্প জিনিস বসেছে। এটা বিকেলবেলা ভালো ভালো আরও দোকান বসতো, কিন্তু বিকেল পর্যন্ত আমরা ওয়েট করব না, আমরা চলে যাব সোজা বাড়ি। বাচ্চারা কিছু খাবে তো খাবে, নাহলে আমি পুরো একদম বাড়িতে গিয়েই খাবো। কারণ এই গরমে যদি বাইরের খাবার খাই, সিরিয়াসলি বলছি, মানে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যাবে। তো হালকা কিছু বিস্কুট জল খেয়ে নেব, একদম বাড়িতে গিয়ে খাবো। এখানে কিছু বার্গেনিং করার মতো কিছু নেই। একটা আমি ছোট্ট ওই এলাচ থেতো করবো বলে একটা মার্বেল পাথরের শিলনোড়া টাইপের থাকে না, ওইগুলো একটা দেখছিলাম, আমাকে বললো 600 টাকা। তো আমাকে একজন বললো যে না না, এগুলো এত দাম হয় না, কম হয়, পালিয়ে চল, আমি তোকে এনে দেবো, মানে বোনের বর বললো। আর সেই জন্য ওখান থেকে চলে এসেছি, এখন যাচ্ছি সোজা বাড়ি। বাচ্চাগুলোকে খাইয়ে নেওয়া হয়েছে, আর বড়রা আমরা কেউ খাইনি, একদম সোজা বাড়িতে গিয়ে রেস্ট নেব, খাবো দাবো। বাড়ি থেকে যথেষ্টই দূরে। আজকে কিন্তু পুজোটা দিয়ে ভীষণ খুশি। মাঝে মাঝে পুজো দিতে যাওয়াটা না, মানে যে মনটা ভারী থাকে, অনেক সময় দেখবেন ঘরে সংসারে কাজ করতে করতে একঘেয়েমিতা এসে যায় বা বোর লাগে। কিছু জিনিস সবার প্রত্যেকের লাইফেই সুখ দুঃখ নিয়েই ঘেরা, টেনশান থাকে, একঘেয়েমিও চলে আসে, বোরিংও লাগে। নিজেদেরকে একটু বাইরে গিয়ে শুধুমাত্র ঘোরাফেরাও নয়, একটু মন্দিরে পুজো দিয়ে হলেও না অনেকটা মনটা হালকা লাগে, যেটা আমার সাথে আজকে হয়েছে। আমি দেখলাম আজকে ফাঁকা, একদম কিছু নেই, সুন্দর অঞ্জলি দিয়েছি, পুজোও দিয়েছি, আর ফাঁকা বলেই একদম মনটা হালকা হয়ে গেছে। কি খুশি, মানে ভীষণ খুশি পুজো দিয়ে আমি। তো এই জন্য ভাবছি যে মাঝে মধ্যে সত্যি মন্দিরে গিয়ে, আমাদেরও তো বাড়ির কাছে অনেক মন্দির আছে, গিয়ে আমি তো পুজো দিতেই পারি, কোনো অসুবিধা নেই পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, পুজোটা খুব ভালো করে দিয়েছি, এখন চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা। তাহলে সব